करीमा बेबख्शा मरहलमा के हस्ता मसीरे कमंदे हवा। এ আমার দয়ার মালিক, তোমার রহমতের নজরে আমি শেখ সাদি তোমার বন্দার দিকে একটু তাকাও মালিক। আমি তো নফসে আম্মার আর জিনজিরের মধ্যে, রশির মধ্যে, শিকলের মধ্যে আমি শেখ সাদি আবদ্ধ হয়ে গেছি। দয়া মায়া করে তুমি এই জিনজির থেকে আমাকে মুক্তি করো। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি তো সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন দুধ খাওয়ার সময় আসে, মাকে যখন পাশে পাইতে মন চায়, তখন ওর একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইরা শুরু, সঙ্গে সঙ্গে মায়ের কলিজারা থরথর করে কাইতে অস্থির হইয়া যায়। মা তার কাজ হাতের ভিতরে রাখতে পারে না, মায়ের কাজ হাতের থেকে ঠাস কইরা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে তামাম গায়ে পায়খানা পুচ্ছানো করা। বাচ্চাকে মারা কুড়া করেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জায়গা যায় আর বলে, বাচ্চারে আমি তোমাকে কষ্ট দিছি বাজান, তুমি আর কাঁদো না। ঠিক মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দিল থেকে ভাইরা দু চোখের পানি ছাইরা নিজে আল্লাহর কাছে সুফর্দ কইরা যখন বলে, মালিক আমার দুর্দশা দেখো, আমার দয়ার মালিক, আমি তো অসহায় হইয়া পড়ছি, তুমি একটু আমার দিকে তাকাও। দয়া করে নফসে আম্মার আর জিনজির থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আমার মালিক বলেন, হায় মাম আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। হে আমার বান্দা বান্দি, তুই যখন আমাকে পাওয়ার জন্য, তুই যখন হাইটা হাইটা রওনা করবি, আমি রহমতের দরিয়া জুস মাইরা আমি মালিক তোর অস্থির তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমার রহমত দৌড় দিয়া চোখে চাই না, আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া ভাই না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ায় বাজানরা যে কোনো কাজ করার জন্য কষ্ট করা লাগে, বাজান পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবে। আরে যারা বেহেশতে মালিকের পুরস্কৃত জায়গা, ফেরেশতার শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, তাদের দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করা লাগবে। নামাজ পড়ায় কষ্ট, রোজা রাখায় কষ্ট, পর্দা করায় কষ্ট, হারাম হালাল তুমি পার্থক্য কইরা খাওয়া চলা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট, জুলুম থেকে বাঁচা কষ্ট, ঘুষ থেকে বাঁচা কষ্ট, সুদ থেকে বাঁচা কষ্ট, বাঁচান রে সাদাবাজি থেকে বাঁচা বড় কষ্ট, মিথ্যা বলা থেকে বাঁচা বড় কষ্ট। কিন্তু এই কষ্টের পথ অবলম্বন কইরা যদি তুমি আমি আল্লাহর ফজল করমে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা রাস্তায় পাড়ি জমাতে পারি, আমার মালিক তো বড় দয়ার, আমার মালিক তো বড় উপায়। যখন বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হিসাবাই আসিরা, হে বান্দা বান্দি কি নিয়ে আসছো? মালিক আপনি যেরকম চলার জন্য বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মালিক বান্দা বান্দি তোর অবস্থা তো আমি জানি, যা 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 যাও যা, তোকে আমি মাফ কইরা শ্রেষ্ঠে শান্তির জায়গায় বেহেশত দান করলাম। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন জায়গায় আত্মশুদ্ধির ব্যাপারে, কলবের ব্যাপারে গুরুত্ব সহকারে কসম করিয়া প্রায় 11টার মতো কসম এক সূরার মধ্যে, قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা আত্মাকে পবিত্র করবে তারাই নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতে যাবে। এই কলম যাদের পরিষ্কার নাই তারাই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। যাদের কলম পরিষ্কার হয় নাই তারা অহরহ মিথ্যা বলতে দ্বিধা করে না। যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লঘু থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমার বাগানদেরকে বলি, হে কবরের যাত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তার উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি দিয়েছিল সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোয়া করতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে ওই পথে চালা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে তাদের পথে আমাদেরকে চালান। এই যে প্রত্যেক নামাজে পড়েন না? এখন কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাজি খুশি হয়েছে নবী রাসূলদের উপরে, বলেন দ্বিতীয় হলো সিদ্দিকিন। সিদ্দিকির অর্থ কি? বলেন সত্যবাদীদের উপরে। বলেন তাইলে কি পাইলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পায়, লকব পায় আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পায় সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সোহবাত অবলম্বন করো। কে হুকুম করছে? তাইলে বুঝা গেল সব জায়গায় ভাই সত্যবাদী। আর যারা নাকি ইসলামের নামে নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে মিথ্যা, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না, এরা সিদ্দিকীনদের দলভুক্ত না। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? হ্যাঁ, দুনিয়ার দিক থেকেও না, ইসলামের দিক থেকেও না। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রওয়ায়াত করলে গ্রহণ করা জায়েজ আছে, তার হাদিস বর্ণনা করা সহিহ নাই, জায়েজ নাই, গ্রহণ করা যাবে না। ঠিক না ভুল বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে,
এই কলব ভালো না হওয়ার কারণে আজকে আমরা কি দেখি যে দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, অর্থের মোহের কারণে আল্লাহকে ছেড়ে দেয়। আমরা ইতিহাস পড়ে কি পাই? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছিল, এত আরাম, এত আয়েশ, এত সম্মান, এত কিছুর পরে বাদশাহী ছেড়ে দিয়া এই লাকড়ি টানার দায়িত্ব পালন করে, এই ময়লা টানার দায়িত্ব পালন করে। কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছিল, আত্মীয় স্বজন ছাড়ছিল, এমনকি স্ত্রী বাচ্চার ছাড়ছিল, এই আরাম আয়েশ ছাইরা পেটের ক্ষুধায় পাথর পর্যন্ত পেটে বাঁধছিল, রোদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়ে গেছিল। এই যে সব কিছু করলো, কষ্ট করলো, কাকে পাওয়ার জন্য? আর আজকে বর্তমানে এক শ্রেণী দেখা যায় ক্ষমতায় পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। এখন এই বুঝটা আসবে কাদের ভিতরে গুরুত্ব সহকারে? বলেন যাদের কলম ভালো। আবার বলেন, আবার বলেন। আর যাদের কলম খারাপ এদের বুঝতে আসবেই না, বরং আমার কথাগুলো নিয়ে, আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারবে, হাসবে, আর বরং সব বিরোধিতা করতে হবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাসা কল ভালো করতেই হবে, নালে কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, কি বলতেন? নতুন দুলামেয়া, নতুন জামাই, নতুন নশা, নৌশা, বুঝলেন না? এখন নতুন দুলামেয়া বাড়িতে আসবে, তার জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছান তৈরি করে, এর সে সুন্দর থাকতে পারে? কারণ কি, নতুন দুলামে আসবে, সুন্দর নতুন ফুলের বিছানায়, তাই জায়গা। কথা ঠিক? কিন্তু দুলামের এমন পেট খারাপ হয়ে গেছে। দুলামের কি হয়েছে? এমন পেট খারাপ হয়েছে, পানির মতো বাত, নিয়ন্ত্রণ নাই। এখন এই অবস্থায় নতুন দুলামে আছে, নতুন ফুলের বিছানায় জায়গা দেয়? আফসোস, নতুন দুলামের জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছান তৈরি করলাম, নতুন দুলামে আসবে আর তাকে নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু আফসোস দুলামের পেট খারাপ হয়ে গেছে, তাকে এই বিছানায় জায়গা হবে না, হসপিটাল নিয়ে যায়। আগে চিকিৎসা করো, হসপিটালে ভর্তি। আমার মালিক, আমার আল্লাহ আপনার আমার জন্য স্থায়ী, চিরস্থায়ী শান্তির জায়গা, বেহেশত মেহমানখানা হিসেবে তৈরি করছে, কিন্তু শর্ত লাগাইছে, খবরদার রোগাগ্রস্ত কলব নিয়ে আমার এই পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এখন খোদা না খাস্তে কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেয়, আমার মালিক আফসোস করবে আর বলবেন, আফসোস ওদের জন্য আমি এত সুন্দর সাজে সজ্জিত বিছান তৈরি করলাম, এমন সুন্দর জায়গা, আরামের জায়গা, এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। কিন্তু আফসোস ওদেরকে আমি বলছিলাম এই জায়গায় জায়গা পাওয়ার জন্য, হারে কদ আফলাহা মান সাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পরিচ্ছন্ন বেহেশতের ভিতরে জায়গা হবে না। কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়া মালিকের দরবারে হাজিরা দাও,
আমার মালিক বলে ফেরেশতারা, এই অবস্থায় অপবিত্র কলমের অধিকারী এই লোকদেরকে আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে দেওয়া যাবে না। যাও যাও যাও, ওদের কলমের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ, এই কলমের রোগ কি কি ভালো করতে হইবে? হ্যাঁ, বলে উল্লেখযোগ্য 10 রোগ। বড় রোগের নাম বলে তাকাব্বুরি, হ্যাঁ, হিংসা, রিয়া, অজব, হুব্বে হুব্বে মাল, রাগ, বিবাসাকায় সহ এই বিভিন্ন ধরনের এই রোগগুলো কলবের উল্লেখযোগ্য রোগ। এই রোগগুলো যখন দূর করবে তখনই ওই মানুষটাকে ফেরেশতাকেও সম্মানিত হয়ে যাবে। এই যাদের এই কলম ভালো হয়েছিল তাদের আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই আম যদি পাকে ওর বাহিরে কিন্তু রং ধরে। চূড়া রং আলা আম আছে, চূড়া রং বাহ্যিকভাবে বুঝানোতে পারছে, কিন্তু ভিতরে পাকার পরে ওর বাহিরে কিন্তু একটা আলাদা পরিবর্তন হয়, দেখলে বোঝা যায় যে ও পোক্ত হয়েছে। কথা ঠিক কিনা? তা তোমার ভিতরে আত্মশুদ্ধি যদি আসে তোমার বাহ্যিকভাবে তার রং ধরবে। যার বাস্তবতা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম রওনা করছিলেন উটের পিঠে সওয়ার, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলেন, গোলাম যে রোদ্রের ভিতরে রশি টানে সেও তো মানুষ, আর আমি তো উটের পিঠে বসে, আমিও তো মানুষ। তা ও রোদ্রে পুইয়া চামড়া কালো হয়ে যাবে, আর আমি আরামে উটের পিঠে থাকবো না, এটা তো হয় না। এই চিন্তাটা আসছে কখন? যখন ফল ভালো হয়েছে। কথা ঠিক কিনা? আবার শুনছি যে আগের যুগের জমিদার তালুকদাররা বর্মিয়ারা গরিব শ্রেণী মানুষ, ওই যে কোচ দিয়ে মাছ ধরে না, কোচ চল চল টেডা টেডা, তো একজনে বলে ওই কোচ দিয়ে মাছ ধরিয়া যাইতে আছে। এখন ওই জমিদার ডাকতেছে তালুকদার বড় মেয়ে, এদিকে আস। বলে এই মাছটা কেমনে ধরছো? বলে টেডা মাইয়া। বলে কিভাবে টেডা মাইয়া? বলে পানির ভিতরে সাঁতরাই দিয়েছে, তখন টেডা মাইয়া। বলে পানি মেয়েতে নাম নামার বলে সাঁতরা, ওই ওর টেডা মাছ। মানুষ কথা বলছেন, কি বলছেন? সে এরাও তো মানুষ, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তো মানুষ। তার ভিতরে চিন্তা আসছে, আশরাফুল মাখলুকা, তিনি গোলামকে হুকুম করলেন, গোলাম তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানব। আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করেন যে সে উটের রশি টানবে আর গোলাম উটের পিঠে বসা থাকবে। হায় হায়, গোলাম বলতেছে আমির এটা কি কইলে হয়, আমি হুকুম করছি করতে হবে। গোলাম উটের পিঠে উঠছে, আমির উটের রশি টানবে। আবার কিছুক্ষণ পর আমির উটের পিঠে, গোলাম রশি টানবে। পালাক করুনে এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছল, তখন আল্লাহর কুদরত রশি টানার পালা করলো। আমিরুল মুমিনিনে পালা পালা। এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষা আছে। আর নতুন এলাকায় আমিরকে সবাই চেনেও, এখন অভ্যর্থনার জন্য যখন উঠের কাছে গেল, গোলাম উটের ভিতর থেকে ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি।
এই অবস্থা হয় কখন? কলের যখন কল ভালো হয়। কথা ঠিক কিনা? এই যাদের কল ভালো হয় সে একটা পিপিরে কেউ অনার্থক কষ্ট দেয় না। যার কল ভালো হয় সে অনার্থক একটা গাছের ডাল ছেড়ে না। যার কল ভালো হয় সে কথার মাধ্যমে একটা মানুষকে কষ্ট দেয় না, একটা পশুকে কষ্ট দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য কল ভালো করা লাগবে না? ভালো করবেন শুয়ে শুয়ে নাকতে তৈরি মাথায় দিয়ে ঘুমাইলি ভালো হয় না? চেষ্টা করা লাগবে। আবার বলেন না কেমন চেষ্টা? হায় হায় রোজায় নামিন জেহাদিল আসগর ইলা জেহাদিল আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাত্র যুদ্ধ করে আসলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্যই আল্লাহর কুতুবেরা আমাদের নাম রাখছে মুজাহিদ। নাম রাখছেন কি বলেন না? এই জন্য দেখবেন মুজাহিদ কমিটি নীতিমালার ভিতরে লেখা আছে সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। বলা ঠিক কিনা? কিতাবের ভিতরে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। সে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সেই আল্লাহকেও পাইয়া পরিচয় লাভ করতে পারবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের ইতিহাস করে খালি দরবেশ হইতেছেন, বুজুর্গ হইতেছেন, আরে বুজুর্গের ইতিহাস পড়ে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস, এরপর বুজুর্গ হইতে। এই জন্য তো আল্লাহর ওলিরা খালি দোয়া করতো, বুজুর্গি কি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, আমার দরবেশি বুজুর্গি কোনো দরকার নাই, দয়াময় করে আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে না। আল্লাহুম্মা আমিন। কিসের দরবেশি আর কিসের হ্যাঁ? আল্লাহর খাস বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহর খাস বান্দি হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আব্দিয়তের দরজা সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর থেকে আব্দুহু ওয়া রাসূল, আগে আমার বান্দা এরপরে আমার রাসূল। কথা ঠিক কিনা? এই জন্য কি করা লাগবে? বলেন মুজাহাদা করা লাগবে। আবার বলেন হ্যাঁ, মুজাহাদা করতে হলে একটা নিয়ম অনুযায়ী করতে হবে। কথা ঠিক কিনা? এই ডাক্তাররা চিকিৎসা করে, প্রেসক্রিপশন করে, কি প্র্যাকটিক্যাল, তাদের এই ইন্টারনি আছে না, এক বছর প্র্যাকটিক্যাল। কারণ আসলে কোন রোগটায় কি ঔষধ কিভাবে ডোজ দিলে রোগটা ভালো হবে, এই জন্য তারা ওই থিওরি অনুযায়ী পরীক্ষা করিয়ে এরপরে ওই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করে। আল্লাহর ওলিরা মানুষ হওয়ার জন্য, কমকে ভালো করার জন্য কোন কোন পদ্ধতিতে কিভাবে মুজাহাদা করতে হবে তারা কইরা, যখন নাকি ওইটা তারা আল্লাহর রহমতে ফল ভালো পাইছে, তখনই তারা আল্লাহর অন্য বান্দা বান্দিদেরকে এই ফলটা শুনাইয়া এই লাইনে মুজাহাদার জন্য আপনাকে আমাকে প্রেসক্রিপশন করছে। কথা ঠিক কিনা? সব জায়গায় চালাকি চলে না, কত জায়গায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি চলে না। যদি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনি ফেল করবেন। ফেল কি করবেন? ফেল করবেন। আমাদের উদ্দেশ্য কি? কল ভালো করা,
ইমান নির্বাচন করা, নেক আমল বাড়ানো, চোখে পানি নিয়া কলম গরম কইরা মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া। এখন আমাদের এই কাজটা করতে হইল। কোন প্রেসক্রিপশন অবলম্বন করলে আমাকে বাধা দেওয়া রোগগুলো ভালো হবে, যেই পথে চলতে আমাদের রোগ বাধা নেয়, সেই শত্রুদেরকে পরাস্ত করতে পারবো, তখনই সেই পথ ধরে আমাদের হাঁটতে হবে, দলাদলি বুঝি টুঝি না। কথা ঠিক কিনা? গ্রামে একটা কথা আছে, ডাক্তার দেখাবার পরে এখন অনেকদিনের মধ্যে ডাক্তার দেখাইছে, প্রেসক্রিপশন করছে, ঔষধ খায়। এখন জিজ্ঞেস করে একজন, কে তোমার রোগী কেমন আছে? বলে রোগী কেমন আছে কি বলবো, আগে তো বাইরে যাইয়া মানে বাথরুমটা একটু সারতে পার, এখন একেবারে বিশাল উন্নত হয়েছে না অবনতি হয়েছে? তাইলে আপনি পীরের কাছে যাইবেন, যে কোনো মুরব্বীর কাছে যাইবেন, যাওয়ার পরে আপনার যে রোগগুলো সারার কথা সেগুলো নাশাই দেয়, বরঞ্চ আরো অবনতি হয়। তাহলে সেই ডাক্তারের কাছে কোনো পাগলও যায়। এই জন্য আব্বাজান বলতেন না, যারা চরমনাইতে আসেন, যারা চরমনাইতে আসেন 100 হোক, 200 হোক, 300 হোক, নেওয়ার পরেও যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে আমি ডাক্তারের মাধ্যমে আপনার রোগ ভালো হবে না। আপনারা এখান থেকে যান, আর একজন ডাক্তারের পরামর্শ নেন। কারণ খবরে যদি পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, আমাদের খবরে যাইতে হইবে কলব পরিষ্কার কইরা, নেক আমল বাড়াইয়া, আল্লাহর খাস বান্দাবান্দি হইয়া, আল্লাহর হাবিবের নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো দলাদলি বলেন নাই নাই। আজকে তো আমরা অনেকে দল শিখছি, দলে পড়ছি, তো দল যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে তারপরে সেই দল করে তো করে। তাহলে তুমি দল করো কি আল্লাহকে রাজি খুশির জন্য, না তুমি নফসের খোরাকি তুমি বাস্তবায়ন? তাহলে তুমি নফসের গোলাম হইছো, আল্লাহর গোলাম হও নাই। আর তুমি নফসের গোলাম অনুযায়ী চলো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম সিস্তিয়া সাবির, ঠিক না? এই তরিকার 5টা ঔষধ তরিকার আল্লাহর কুতুবের আমাদের জন্য রেখে গেছে। বুদ্ধিমানি চালাকি চলবে না। অনেকে অনেকে যুক্তি দেয়, ওরে পাগল, যুক্তি এক জিনিস, বাস্তবতা আরেক। কথা হয় না? যুক্তি এক জিনিস, বাস্তবতা যুক্তি দিয়া কোনোদিন কেউ কোনোদিন লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারছে, ওই মাঝখানে ধ্বংস হয়েছে। এই জন্য যুক্তি মুক্তি ছাড়তে হইবে। এই জন্যই আল্লাহ রলিলে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আদমুদা মাকলে দুরান দিশেরা, আজমুদা মাকলে দুরান দিশেরা, বাদা জিদে ওয়ানা সাজাব খেশেরা। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান আমি সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুপর্দ করলাম। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে যেভাবে চলতে বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসার ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেভাবে চলতে চালাতে বলছেন, ওইভাবে আমি চালাবার জন্য আমি পাগল হইয়া গেলাম। এখন আমার আর কোনো নিজের বুদ্ধি, আমার কোনো নিজের জ্ঞান আমি ওখানে আর অ্যাপ্লাই করব না। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে যেভাবে বলছেন ওইভাবে চলার নামই হলো মুসলমান। মুসলমানি ওয়াদ করদান হাদা আনে খুদ বাদস্তে খা জাদাদা। ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায়, আর ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলে না, সবারই যেভাবে তাকে চালায় সেইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করে আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে
আপনাকে যখন সুপুর্দ করতে পারবেন, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, মুসলমান দাবি কইরা আত্মসমর্পণ দেখা যায় অন্য জায়গায়। এই জন্য কবি মুসলমানদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, ও মুসলমান না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া, না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান, তোমাদের রাস্তা তো লন্ডন, আমেরিকা, ভারতের বা অন্যান্য আদার্স ওই জায়গার রাস্তা না, তাদের কালচার না, তাদের সংস্কৃতি না। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে মদিনা ওয়াল আল্লাহর হাবিবের সংস্কৃতি। কি মিলাইয়ে দেখা যায়, মিলাইয়ে দেখা যায়, দেখা যায়, দেখা যায়। এই নানা হাব্বা সাইয়ে রাখছেন এনাই এতার শাহুবি বাপি। ঘটনাটা কি? ঘটনাটা কি? মোমেন দাবি করেন, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখছি, সব জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি, কিন্তু আল্লাহর হাবিব, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে এখনো পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ার সুরে বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার নিজের জানের চেয়ে, জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না। ধমকের সঙ্গে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খোদার কসম করে বলছি, এখন আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। মুরিদ খালি নাম লেখাইলে তো হবে না বাজান, কামে না দেখাইলে মুরিদ হয়? হ্যাঁ, ওই চেষ্টা চিন্তা কি অনেকের ভিতরে তো কমতে আছে, আস্তে আস্তে দেখতেছি। আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। ভাইদেরকে বলবো, এদের তৈরি করার জন্য 5টা ঔষধ সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে একটু বৈশা আমার মালিককে স্মরণ করা লাগবে। যদি যে আল্লাহর বান্দা মানে সকাল সন্ধ্যায় বসে আমার মালিককে স্মরণ করে, আমার মালিক বলেন, আনা জালিসুল সেই বান্দা আমাকে নিয়ে আমার জিকির করে, আমি কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে বৈশা যাই। মালিক যেই বান্দাবান্দির সঙ্গে কুদরতি ভাবে বসে, ওই বান্দাবান্দি আর কোনো চিন্তা থাকে না, আমার মালিকই সেই বান্দাবান্দি জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার করার জন্য হাতিয়ার যত আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জিকির। কথা কয় না? হ্যাঁ, জিকির করবে, আল্লাহর জিকির করবে না ছাড়িয়ে দেবে? এই ও করবেন কারা? যারা পীরের মুরিদ তারা করবেন না, পীরের মুরিদ ছাড়া তারা আল্লাহর জিকির করবেন না। এই হুকুমরা জিকির করা কি খালি পীরে না? আল্লাহর প্রতিটা বান্দাবান্দি মুমিন মুমিন আছে। হ্যাঁ, রাখে হাত নামা। কি মনে করেন? অনেকে মনে করেন যে জিকির করবে না যারা পীরের মুরিদ। আল্লাহ কোন জায়গায় বলছে যারা পীরের মুরিদ যারা আমার জিকির করো? এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কথা এই জানেন? এখানে শুনছেন হে সর্বনাই মুরিদেরা, হে পীরেরা, হে আলেমেরা, হে মুফতিরা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টাররা আমার জিকির করে বলছে। কি বলছে? যারা ঈমান আনছো, যারাই আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো। একই কোরআন আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? হ্যাঁ, তাহলে তুমি মুসলমান দাবি করো না? আচ্ছা না, আপনি মুসলমান দাবি করেন না, তাহলে আপনি এই আয়াত মানবেন না? মানবেন? তাহলে কই আল্লাহর জিকির তো করেন না?
তাহলে হুজুর নামাজ তো আল্লাহর জিকির, হ্যাঁ, কোরআন কারীম তেলাওয়াত আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির, কথা সব ঠিক আছে, কথা ঠিক কিনা? কিন্তু ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, নামাজ কি খালি ভোরে আর বিকেলে না আসক্ত? হ্যাঁ, এই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এখন বলেন, এই জিহ্বা চালাইতে হইলে আপনি রাস্তায় হাঁটতে আছেন, ক্ষেতের ভিতরে কাজ করতে আছেন, এই পানির ভিতরে নাইমে ধান লাগাইতে আছেন, ওই সময় নামাজ পড়া যায়? ওই সময় বসে তেলাওয়াত করা যায়? ওই সময় অন্য ইবাদত করা যায়? তখন আপনি জিহ্বাতে কোন তেলাওয়াত, কোন ইবাদত করবেন? এই জন্য আল্লাহর ওলিরা বলতো না, হাতে করো হাতের কাজ, মুখে নাও আল্লাহর নাম। এই কথা ঠিক কিনা? হাতে কাজ করবা তোমার কাজ, আর জবান নাম চালাইয়ে দাও, আল্লাহর নামে জারি করি দাও। তাহলে হুজুর মন তো চায় না। আমার আব্বাজান বলতেন, চাইবে কি করে? এই যার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, তার কি ভালো খাদ্য খাইতে মন চায়? তিতা লাগে, তিতা। খাদ্যের দোষ, খাদ্যের দোষ না অসুস্থের কারণে জিহ্বা নষ্ট হয়েছে? এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? কেউ যদি খামখেয়ালি করিয়া বলে যাই তোর খাদ্য ঠিক আছে, আরে ভাই আমার খাদ্য তো ভালো, তুমি কিসের দিতে বলো? আসলে ভাইজান আপনার মনে হয় অসুস্থতার কারণে জিহ্বা খারাপ হয়েছে, ভাইজান আপনি খাদ্যের দোষ দিয়ে না, ডাক্তারের কাছে যান। কথা ঠিক? তোমার আমার আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, বুঝতে হবে এটা ইবাদতের দোষ না, নামাজের দোষ না, রোজার দোষ না, তোমার কলব খারাপ হওয়ার কারণে। এখানে কল ভালো করা লাগবে। এই জন্য কেউ শয়তানের বন্ধু বানাইয়েন না, যান আল্লাহওয়ালাদের কাছে যা, তারা হইল রুহানি ডাক্তার, তাদের কাছে প্রেসক্রিপশন চান, এই ফের ঔষধ খান, দেখবেন আল্লাহর তো অল্প সময়ের ব্যবধানে দেখবেন আগে নামাজ পড়তে তো ভালো লাগে না, জীবনে উপসবে সেজদা দেয়, এমন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে না? আছে না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছিলেন শোনেন, আজকে মাতুব্বাড়ি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সব চলবে, অসুবিধা নাই। কিন্তু কবরে কিন্তু এক, কবরে কি এক, ওখানে দল আছে, দলের নেতারা আছে, নেত্রীরা আছে, টাকা ক্ষমতা, তাহলে ওখানে পথ চলবেন কেন? কেমনে চলবে? এই জন্য ওই পুঁজি গুছাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহ রহমতে চেষ্টা করতে রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। আবার কেউ আশার সাগরে পেট বসাইয়েন না, আল্লাহ কিন্তু তাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, আল্লাহ আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আশা নাই? আশা নাই? আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি যে, আমি যখন সরমনি ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম, তখন আমার সঙ্গে মেম্বারই করছিল। তো একদিন আমি এক জায়গায় বসা, মেম্বার সাহেব আমার কাছে আসে দেখা করে, ওদিকে আল্লাহর বান্দা স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে, মানে এত অসুস্থ, মানে ঠিক মতো হাঁটতে আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে। তাই সে সালাম দিয়েছে, দেখা হয়েছে, তখন আমাকে বলতেছে, হুজুর আমার জন্য তো দোয়া করে। কি দোয়া? বলে, হুজুর সামনে তো মেম্বারের নির্বাচন আসতে আছে, হুজুর আমি শেষবারের মতো আমি একটু লোকজনের কাছে একটু যাইয়া আবার একটু দোয়া চাইয়া দেখি আমি একটু মেম্বার হইতে পারি কিনা। এমন এই কথা আমি শুই না, এমন না পারি হাসতে, না পারি কাঁদতে।
যে আফসোস, আল্লাহর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, এত অসুস্থ। এরপরও তার অনেক আশা, সে মেম্বার হবে। কয়েকদিন পরেই শুনি আল্লাহর বান্দা, তাই যারা নাকি আশার সাগরে পেট বাসাইয়া সাঁতরাইতেছে, এদেরকে আল্লাহ স্মরণ করাই দিতেছে, আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির। যারা এই আশার সাগরে ভাসো, এমন একটা সময় তোমার জন্য অপেক্ষা করতেছে। আশা তোমার আশাই থাকবে, আশা আর বাস্তবায়িত হবে না। এরপরে ঘোষণা হইতে থাকবে, অমুকে আর দুনিয়াতে না। কথা ঠিক না ঠিক? আপনার বুঝেছে কার কার যে আপনি একেবারে বুড়ো হইয়া ধান্দা হইয়া 100 বছর বয়স হইয়া এরপর মরবেন, এরকম আশা আছে কার কার? নাই নাই। যদি না থাকে তাহলে কবর একটু চিন্তা ভাবনা করে সোজা হয়ে যাওয়া লাগবে না? কথা ঠিক না? এখন সোজা হইবেন কেমনে? আমাদের কলবের রূপ দূর করতে হবে, নেক আমল বাড়াতে হবে, ইমানকে নির্ভেজাল করতে হবে। ইমান নির্ভেজাল কিভাবে হয়, কলব কিভাবে পরিষ্কার হয়, নেক আমল কিভাবে বাড়ে, এটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের আল্লাহর হুকুম আকুমা সাদিকিন, সাদিকিন বলদের সঙ্গে স্পর্শে যেতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। যারাই আল্লাহর রহমতে চালায়, তারাই আল্লাহর রহমতে দেখা যায় দিনার দিন তাদের নেকের পাল্লা ভারী হওয়া, পথ আল্লাহর মতে পরিষ্কার হয়। আর যারা চালাকি করে আর আশায় থাকে, আল্লাহ মাফ করুক, কোনো বিপদ যেন না হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বুঝের জন্য আপনাদের সামনে কোরআন কারীমের শুরু আয়াত তেলাওয়াত করছিলাম। যারা জ্ঞানী, যাদের আকল আল্লাহ দান করছেন, যারা বুঝদা, তারা চিন্তা করবে কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হইল। আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে এই উম্মি। সেই কোরআন কারীমের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি। এত আবিষ্কারের যুগেও কেউ কোরআন কারীমে একটা ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা কইরা ইসলামের পথ ধইরা আখিরাতের চিন্তায় মগ্ন হয়। কথা ঠিক কিনা? এরপরেও যারা নাকি মাতুব্বারি চালাকি করে ঘোরেন, তাদেরকে শুনাই রেখে দেয় ওই কবির কবিতা, আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার কাআন হিমারো। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, ফরদারের মা বোনেরা, হে ধনী আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় যেই পরিচয়, সেই পরিচয় দিয়া চলো। ওই এক যুগের ভিতরে কোনো লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিক দিক থেকে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে ঘুট ঘুরে অন্ধকার একটা কাদার পিঠে সওয়ার হইয়া দূর থেকে ঘোষণা করে আর যায়, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। তখন এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে ফেলল, ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, একটা কাদার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পাবে তুমি ঘোড়ার পিঠে না, তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে আমরা অনেকে পরিচয় দিয়া চলি, কিন্তু যেদিন তোমার আমার চোখের থেকে হায়াতের বেড়া পার হইয়া যাবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি কি অমুক প্রমুখ সমুখ না খোদা না কাস্তা একদম জাহান্নামের কয়েদি ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজুলিকা হিমারু। আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিকের কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মালিক আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না আল্লাহ আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না আমার দয়ার মালিক হেদায়েত নসিব করার পরে দয়া না করে গুমরাহ কইরেন আল্লাহু আল্লাহ আমার মালিক কিন্তু বান্দাবান্দি বাজার শুধু বাহ্যিক আমলের দিকে শুধু তাকায়া থাকে না আমার মালিক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকে না আমার মালিক বান্দাবান্দির কলবের দিকে তাকায়া থাকে আমাদেরকে বলবো বাজার আজকে দুনিয়ার মধ্যে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না মাথা ব্যথা করলে সহ্য করা যায় না একটু গরম সহ্য করা যায় না ঠান্ডা সহ্য করা যায় না একটা পিটার সহ্য করা যায় না আল্লাহর হাবিব বলেন যদি নাফরমান হইয়া কবরে যাও জাহান্নামের আগুন এসে কবর হইয়া যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন আল্লাহর হাবিব বলেন ওয়া আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনা লাউন ফি কাবিল আরদি মা আমবাতাত কদরা 99 বিষাক্ত সাপ জমা হবে নাফরমানকে পেঁচাইয়া টুকরাই থাকবে এমন বিদার জমির দিকে মুখ করে ফুক দিল ওই গাছপালা মাথা জাগাতে পারতো না এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন কাউরে সালেম নিয়া ইমানকে নির্বাচন করে চোখের পানি নিয়া কলম নরম কইরা মালিকের পাগল হইয়া আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন।